সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগত। আজকে আলোচনা করব তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটির আন্ডারে সেমিস্টার 4-এ পড়ছো এমডিসি কোর্সে, তোমাদের বাংলায় CC4 যে পেপারটা রয়েছে অর্থাৎ বাংলা সাহিত্য প্রবেশক পাঠ, এই পেপার থেকে তোমাদের কোন কোন বড় প্রশ্ন এবং 5 নম্বরের টিকা তোমাদের পরীক্ষার জন্য 2026 শিক্ষাবর্ষে ইম্পর্টেন্ট রয়েছে। তোমরা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখো। আজকে ভিডিওতে তোমাদের সমস্ত বড় প্রশ্ন এবং মান 5-এর কোন প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দেব। তোমাদের বাংলা সাহিত্য প্রবেশক পাঠ CC4 এমডিসি কোর্সে যারা পড়ছো, তোমাদের মডিউল 1 রয়েছে কবিতা। এখান থেকে তোমরা সই কেবা শোনাইল শ্যামনাম এর কাব্য সৌন্দর্য বিচার করো, এই প্রশ্নটা তোমরা ভালো করে পড়বে। সব লোকে কয় লালন কি জাত এই কবিতার অসাম্প্রদায়িক মনোভাব। কান্ডারি হুঁশিয়ার কবিতায় কবির দেশপ্রেম প্লাস নামকরণ, এটা একই উত্তর। দেশপ্রেম লিখলেই নামকরণ লেখা যাবে, নামকরণের অংশটা শুধু জুড়ে দিলেই হবে। আমি তোমাদের নামকরণের উত্তর দিয়ে দিয়েছি, তোমরা দেখবে ওখান থেকে নামকরণের অংশটা বাদ দিয়ে দিলে তোমরা দেশপ্রেম লিখতে পারবে। কেনা বাঁশি বায় বড়াই কালিনী নৈকুলে, এই পদটির ভাব সৌন্দর্য বা কাব্য সৌন্দর্য বিচার করো। এবং যেতে পারি কিন্তু কেন যাব কবিতার বিষয়বস্তু বা কীভাবে কবি জীবনবোধে উত্তরিত হয়েছেন তা আলোচনা করো। বাবরের প্রার্থনা কবিতায় বাবর ট্রাজিক নায়ক কিংবা কবিতার বিষয়বস্তু আলোচনা করো। এই 6টা প্রশ্ন ভালো করে পড়লেই তোমরা মান 15 কমন পেয়ে যাবে। মান 5-এর প্রশ্ন সাধারণত পরীক্ষায় কোনগুলো আসবে বলা খুবই কঠিন, তাও আমি আমার যেগুলো প্রয়োজন বলে মনে হয়েছে তেমনই কিছু প্রশ্ন তোমাদেরকে দিয়েছি। বড় প্রশ্ন তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে, কিন্তু মান 5-এর প্রশ্নে কোনো নিশ্চয়তা থাকে না। তাও তোমাদেরকে যে প্রশ্নগুলো দিলাম তোমরা এই প্রশ্নগুলো ভালো করে দেখে যাবে। যেমন বলাকা কবিতার গতিতত্ত্ব, হে বঙ্গভাণ্ডারে কবিতায় তোমাদের কবির আত্মচেতনা, মালতীবালা বালিকা বিদ্যালয়ে সাধারণ মেয়ের জীবনের পরিণতি, চর্যাপদের যে প্রথম পত্র তোমাদের রয়েছে পাঠ্য কা আ তরুবর পঞ্চমী ডাল এর অন্তর্নিহিত অর্থ, এই প্রশ্নগুলো তোমরা একটু দেখে যাবে। এগুলো মান 5-এর জন্য তোমাদের দিলাম। তো মান 5-এর প্রশ্ন কোনো নিশ্চয়তা থাকে না, তাও তোমরা এগুলো পড়ে যাও ভালো করে, আশা করি কমন পেয়ে যেতে পারো। এরপরে তোমাদের মান 15-এর জন্য হারানের নাচ জামাই গল্পের ময়নার মায়ের চরিত্র এবং নামকরণ, দুটো প্রশ্নেই তোমরা খুব ভালো করে স্টাডি করো। এবং অভাগীর স্বর্গ গল্পের সমাজচিত্র কিংবা অভাগীর চরিত্র, এই দুটোর মধ্যে তোমরা কমন পেতে পারো। এবং শাস্তি গল্পের নামকরণ কিংবা সমাজচিত্র একই উত্তর, তোমরা নামকরণ লিখলেই সমাজচিত্র চলে আসবে। এই 3টে প্রশ্ন তোমরা ভালো করে স্টাডি করো, এখান থেকে কমন পেয়ে যাবে। যেহেতু তোমাদের আগেরবারে তোমাদের লম্বকর্ণ থেকে এবং আদাব গল্প থেকে 15 নম্বরের প্রশ্ন এসে গেছে, তাই এই 3টে গল্প থেকে ভালো করে প্রশ্ন পড়লে তোমরা মান 15 কমন পেয়ে যাবে। এবং মান 5-এর জন্য তোমরা এবছর আদাব লম্বকর্ণ এগুলো ভালো করে দেখো। লম্বকর্ণে হাস্যরস, কেরোসিন ব্যান্ডের পরিচয়, অন্দরের মধ্যে হট্টগোল শুনিয়া রায় বাহাদুরের যে যুদ্ধ অনিবার্য সেই যুদ্ধের কারণ লেখো। টিকা লেখো বংশলোচনবাবু। আদাব গল্পের মানবিকতার চিত্র, অনেক প্রশ্ন রয়েছে এখানে। আমি তোমাদের প্রশ্নগুলো পড়ে পড়ে অনেক শোনাতে সময় যাবে, আমি তোমাদের কয়েকটা বললাম, তোমরা প্রশ্নগুলো ভালো করে দেখে নাও। এই প্রশ্নগুলো তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করে যাও, আশা করি তোমরা পরীক্ষায় মান 5 নিঃসন্দেহে কমন পেয়ে যাবে। তবে লাইন তুলে যে কোনো গল্প থেকে লাইন তুলে প্রশ্ন পরীক্ষায় আসতে পারে, তাই 5 নম্বরের প্রশ্নে কোনো নিশ্চয়তা দেওয়া সম্ভব নয়। যে কোনো গল্পের যে কোনো লাইন তুলে বললে তাৎপর্য লেখো, কে কাকে বলেছে তাৎপর্য লেখো, সেক্ষেত্রে বলা খুবই মুশকিল। মান 5-এর একদমই 100% কমন আসবে এ কথা বলা যায় না, তাও এই প্রশ্নগুলো তোমরা দেখে যাও, আশা করি তোমরা কমন পাবে। এরপরে তোমাদের মডিউল 3-তে রয়েছে নাটক থেকে তোমরা দুটো 15 নম্বরের প্রশ্ন ভালো করে যদি পড়ো তোমরা কমন পেয়ে যাবে। তোমাদের আগের বছর নামকরণ এবং নবকুমার চরিত্র এই দুটো বড় প্রশ্ন এসে গেছে, তাই তোমাদের জন্য এবছর প্রহসন হিসাবে একেই কী বলে সভ্যতা কতখানি সার্থক আলোচনা করো। এবং এই নাটকে যুগ জীবনের চিত্র, এই দুটো প্রশ্ন যদি তোমরা ভালো করে পড়ে যাও নিঃসন্দেহে তোমরা 15 নম্বরের কোশ্চেন একটা কমন পেয়ে যাবে। এবং যারা পারবে অপ্রধান চরিত্রগুলো যদি পড়ে রাখতে পারো তোমাদের মান 5-এর জন্য কাজে লাগবে। যেমন তোমাদের কর্তামশাই চরিত্রের ভূমিকা, বারবিলাসিনী যে দুজন বারবিলাসিনী রয়েছে তাদের ভূমিকা কী, নবকুমার চরিত্র, হরকামিনী চরিত্রটা খুবই ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য, তোমরা খুব ভালো করে প্র্যাকটিস করবে। হরকামিনী চরিত্র ভীষণ ইম্পর্টেন্ট পরীক্ষা আসার জন্য। হরকামিনী এবং কর্তামশাই এবং নবকুমার এই 3টে মান 5-এর জন্য ভীষণ ইম্পর্টেন্ট, তোমরা ভালো করে এই প্রশ্নগুলো প্র্যাকটিস করো। এবং তার সাথে তোমরা বারবিলাসিনী দুজন, এদের গুরুত্ব, এই 4টে ভালো করে তোমরা প্র্যাকটিস করো, তোমরা
মান 5 এখান থেকে কমন পেতে পারবে। যারা নোটসের পিডিএফ নিতে চাও আমার হোয়াটসঅ্যাপ নম্বর 9775650572 যোগাযোগ করতে পারো। খুবই সীমিত মূল্যে, একেবারে সীমিত মূল্যে তোমরা পুরো সাজেশান সহ পুরো উত্তর এবং তার সাথে শর্ট প্রশ্নের উত্তরও তোমরা কিন্তু পেতে পারবে খুবই সীমিত মূল্যে ব্যয় করে। আমার হোয়াটসঅ্যাপ নম্বর বা কন্ট্যাক্ট নম্বর লিঙ্কের নিচেই দেওয়া রয়েছে 9775650572। সবাইকে নমস্কার।